السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. मुअज्जज़ मोहतरम नहायत काबिल एहतराम शेखुल इस्लाम शेखुल मशाइख शेखुल हदीस कुतुबुल अक्ताब रहनुमाए शरीयत इमाम मारिफत আমাদের সকলের পরম শ্রদ্ধেয় দরদি শায়েখ ও মুর্শিদ চিশতে সাবিরিয়া তরিকার মহান দিকপাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোনাফাইড খলিফা শায়েখ তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ, যিনি আমাদের রুহানি পিতা, ওনার পক্ষ থেকে নির্দেশিত হইয়া আজকে এই বৃহস্পতিবার এর পবিত্র রজনীতে সারা দেশে এবং দেশের বাহিরের বিভিন্ন দেশে মানিকগঞ্জ দরবার শরীফের আমার রুহানি ভাইয়েরা, আমার পীর ভাইয়েরা আজকে অসংখ্য জায়গায় এই পবিত্র জুমা রাত, বৃহস্পতিবার দিবাগত রাতকে আমরা শায়েখের পক্ষ থেকে নির্দেশিত হইয়া সবগুজারি মাহফিলের মাধ্যমে আমরা উদযাপন করি। এই সবগুজারি মাহফিলে জিকির, আলোচনা, তসবিহ, তাহলিল, দুরুদ, নফল ইবাদতের মাধ্যমে আমরা এই রাতটাকে আমরা অতিবাহিত করি। ফজরের নামাজ বা জামাতে হয়, তারপরে আমরা আমাদের সবক করে মুনাজাত করে এখান থেকে আমরা সবাই বিদায় হই। সেই ধারাবাহিকতায় কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে তারা স্বমহিমায় এই আয়োজন তারা করে থাকেন। এখানে শুধু কাউরান বাজার না, কাউরান বাজারের এই হালকায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে আমাদের পীর ভাই এবং সাধারণ মুসল্লিয়ানে কেরাম এই হালকায় উপস্থিত হন এবং এই রাত্রিটাকে তারা উদযাপন করেন। আজকে আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন মেহমান উপস্থিত হয়েছেন। ওনাদেরকে সবাই চিনেন, তারপরও আমি বরকতের জন্য পরিচয় করাই দিচ্ছি। একজন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার শায়েখের খুবই আস্থাভাজন, বিশ্বস্ত, যিনি ছায়ার মতো আজকে প্রায় 40-42 বছর আমার শায়েখের সাথে লেগে আছেন, সব সময় থাকেন, এবং যার মধ্যে আমি ব্যক্তিগতভাবে ভদ্রতা, নম্রতা এবং তরিকার জন্য ঐকান্তিকতা বারবার খুঁজে পেয়েছি এবং দরবারের জন্য, আমার শায়েখের জন্য নিবেদিত প্রাণ হয়ে তিনি সব সময় এই ফিকিরের মধ্যেই থাকেন।
আমাদের দরবারের অন্যতম আমার শায়েখের উপস্থাপক ঘোষক, আমাদের বাড্ডা খানকা শরীফের সম্মানিত সেক্রেটারি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সাবেক বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অবসরপ্রাপ্ত অফিসার জনাব আলহাজ কাজী সোহরাব হোসেন সোহরাব ভাই, আমাদের মাঝে আমার বাম পাশে যিনি আছেন, যার সুর শোনার অপেক্ষায় আমরা প্রতিটা মাহফিলেই ওনার প্রতীক্ষায় থাকি, আব্বা কখন ওনাকে অনুমতি দিবেন আর উনি আমাদেরকে ওনার সেই মধু মাখানো সুর আমাদেরকে শোনাবেন। উনি সরকারের একজন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার। আমাদের এক সময় মোল্লা বাইরে আমরা গজল সম্রাট হিসাবে জানতাম, কিন্তু ইদানিং কালে আমাদের পীর ভাইদের অনেকেই এটা বলা শুরু করেছেন যে আমাদের এসআই আল মামুন হইল দরবারের গজল সম্রাট। আশা করি ভাইরা যেহেতু বলা শুরু করেছে, তাহলে এটা ইনশাল্লাহ একদিন চূড়ান্ত ভাবে হয়েও যাবে। আমাদের এই আল মামুন ভাই এখানে উপস্থিত আছেন। সর্বোপরি আমরা নালায়েক নাখান্দা আমার শায়েখের কিছু কাঙ্গাল এখানে আমরা উপস্থিত আছি। আমরা চাই আমাদের শায়েখের মুহাব্বতের মধ্য দিয়ে, তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আমরা পেতে চাই। সর্বোপরি আমরা আপন শায়েখ ও মুর্শিদকে রাজি খুশি রেখে আল্লাহ রসুলের ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে যেন দুনিয়া থেকে যাইতে পারি, এটাই হলো আমাদের তামান্না, এটাই হলো আমাদের আখিরি কালাম। তো আজকে এই মাহফিলটা সবসময় আমাদের কামাল ভাই পরিচালনা করেন, যিনি এই হালকার ইমাম। আজকে তিনি উপস্থিত নাই, আশা করি কিছুক্ষণের মধ্যে আয়সা পৌঁছবেন। এবং আমাদের এই হালকার যিনি সভাপতি শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক ভাই, আলহাজ আব্দুর রাজ্জাক ভাই, উনি এই মেসেজটা আমাদেরকে দিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে কামাল ভাই এসে পৌঁছবেন। আব্দুর রাজ্জাক ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ওনার প্রচেষ্টায় এই হালকাটা এখানে পরিচালিত হয়। আমরা আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক ওনাকে হায়াতে বরকত দান করুক, ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করুক, উনি সহ ওনার পরিবারের সবাইকে সুস্থ দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করুক। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, যেটা আমরা সবাই জানি যে কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। এই ছোট সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং আপনি নামাজ আদায় করেন আপনার প্রভুর জন্য। অনহার, এবং আপনি রক্ত প্রবাহিত করেন। আমি তর্জমা শাব্দিক অর্থ বলতেছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার বিরুদ্ধচারীরাই ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন না। এই তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ রাসূলকে বলছেন যে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি আপনার প্রভুর নামে নামাজ আদায় করেন এবং রক্ত প্রবাহ করেন। আপনার বিরুদ্ধাচারী তারাই ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন না। কোরআনে কারীমের এই আয়াতটা যখন, এই সূরাটা যখন নাজিল হয়,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতেই ছিলেন এবং ওনার সামনে অনেক সাহাবিয়া আজমাইন তখন উপস্থিত ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মুখে আমরা একটা জিমানি দেখতে পেয়েছি। জিমানি বুঝুন তো, মানে ঘুম ঘুম ভাব। কিছুক্ষণ এই ঘুম ঘুম ভাবটা থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে আমাদের দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা তখন প্রফুল্ল হয়ে গেল, হাস্যোজ্জ্বল হয়ে গেছে। তো সামান্য একটু মুচকি হেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের চেহারার দিকে তাকাইতেছিলেন। তখন আমাদের মধ্য থেকে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত খুশি খুশি লাগতেছে আপনাকে, এর কি কোনো কারণ আছে না এমনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও হাসি দিয়া বললেন যে হ্যাঁ, এর একটা কারণ আছে। কি কারণ? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। পাঠাইয়া আল্লাহ আমাকে বললেন, এই আয়াতে কারিমা তিনটা আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন যে জিবরাইল আমিন আয়েশা আমারে বললেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার পক্ষ থেকে কাউসার দান করেছে। সুবহানাল্লাহ। তারপরে আরো দুইটা আয়াত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন যে কাউসার কি, তোমরা কি জানো? কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহই ভালো জানেন, আমরা তো কাউসার সম্পর্কে জানার কথা না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাউসার হলো জান্নাতের একটা নহর। কাউসার কি? জান্নাতের একটা নহর, যেই নহরের প্রবাহিত পানীয় মধুর চাইতেও স্বাদ, দুধের চাইতেও সাদা। দুধের চাইতে সাদা, মধুর চাইতেও স্বাদ। পৃথিবীর কোন স্বাদ ওই নহরের মানে শরবতের সাথে তার তুলনা চলে না, চলবে না। সাহাবায়ে কেরাম খুব আশ্বস্ত হইলেন, খুশি হইলেন। তারপর আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি জানো জান্নাতের এই নহরটা সব নবীরাই পাওয়ার জন্য আশাবাদী ছিল। সব নবীরাই আল্লাহর কাছে জান্নাতের নহরটা চাইছে, আশা করছে। কারণ নবীদের কাছে তো ওহী আসতো, তারা কাউসারের খবর সবাই জানতো এবং সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে যে কাউসারটা আমাকে দেওয়া হোক। আমি এখনো কখনো এই পর্যন্ত কোনোদিন এখনো চাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই আমাকে কাউসার দান করেছে। তোমাদের জন্যই আমাকে কাউসার দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই খুশি হইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কাউসার দান করেছে। আমাদের বয়ান বক্তৃতায় আলেম ওলামারা বলে যে হাউজে কাউসার,
কি? হাউজে কাউসার। এখানে হাউস একটা, কাউসার হইল আরেকটা। হাউজে কাউসার এক জিনিস না। কাউসারটা হইল নহর, কোথায়? জান্নাতে। কাউসারটা হইল নহর জান্নাতে। আর হাউজে কাউসার হবে হাসরের মাঠে। কথাটা কি বুঝাইতে পারছি? হাউজে কাউসারটা কোথায়? হাসরের মাঠে। আর কাউসার কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতের আগে না হাসরের ময়দান আগে? আগে হাসরের ময়দান। হাসরের ময়দানের ফয়সালার পরে হইল জান্নাত। জান্নাতে যাওয়ার পরে পাবে কাউসার। তাহলে আমরা যে এক কথায় বলি হাউজে কাউসার, কাউসারের কোনো হাউজ নেই। কাউসারটা একটা নহর, যেটা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে। তাহলে হাউজে কাউসারটা কি? এটারও তো একটা অস্তিত্ব আছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের ময়দানে একটা হাউজ হবে। হাসরের ময়দানে একটা হাউজ হবে, যে হাউজ থেকে হাসরের ময়দানে তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে পানি পান করানো হবে। এটা হলো হাউজ। আমরা বাড়িতে হাউজ বানাইনি, হাউজে পানি আসেনি, কিন্তু আসে কোত্থেকে? পাম্পের থেকে। আসে কোত্থেকে? পাম্পের থেকে। কারণ পাম্প কি ঢাকা শহরে সবার বাড়িতে আছে? তাহলে আসে কিভাবে? লাইনের মাধ্যমে। আসে কি? লাইনের মাধ্যমে আসে। তাইলে হাউজে কাউসার যেটা হাসরের ময়দানে হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজ করবেন, হাউজ কইরা কাউসারের সাথে লাইন দিবেন। হাউজ করে কি? কাউসারের সাথে লাইন তৈরি করবেন। তাইলে এখন আমরা কি বুঝলাম? হাউজে কাউসার আর কাউসার কি এক জিনিস না। হাউজে কাউসারে কাউসারের শরবত পাবেন, কিন্তু এটা কাউসার না। কাউসারটা কোথায়? জান্নাতে। যখন কোনো পানি থাকবে না হাসরের ময়দানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজ তৈরি করবেন এবং ওই কাউসার থেকে এই হাউজের মধ্যে লাইন দিবেন, দিলে এখানে পানিটা আসবে। এই কাউসারের পানি আসার পরে এটার নাম হবে হাউজে কাউসার। এখন কথা হইলো, হাসরের ময়দানে এই হাউজে কাউসারের পানি কে পাবে? জান্নাতের পানি তো সবাই পাবে, যারা জান্নাতে যাবে। মা তাশতাহি আনফুসাকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। জান্নাত এমন জিনিস, এমন জায়গা, যিনি জান্নাতে যাবেন, মা তাশতাহি আনফুসাকুম, তোমার মনে যাহা চায় তাহাই জান্নাতে পাওয়া যায়। কিন্তু মনে যাহা চায় তাহা হাসরের মাঠে পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? তাহলে যারা জান্নাতে চলে যাবেন, তারা ওইখানে গেলে কাউসার অটোমেটিকই পাবেন। এটা তখন তাদের অধিকারে চলে আসবে কাউসারের পাওয়াটা। তাহলে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি কে পাবে? সমস্ত উম্মতে মুহাম্মদিয়া প্রথমে যায়া হাউজে কাউসারের যখন এলান হবে, যে যারা পিপাসিত তৃষ্ণার্ত, কেমন পিপাসা কেমন তৃষ্ণা হাউজের হাসরের মাঠে হবে, এটা এখন কারো মেধায় আসবে না, এখন কারো বুঝে এটা আসবে না। প্রত্যেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে পানি চাইবে। হাউজে কাউসার প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম সকল নবীরা এখান থেকে পানি পান করবে। আল্লাহ সব নবীদের তৃষ্ণা এখান থেকে মিটাবেন। তারপরে আল্লাহ পাকের ওলি যারা, তারা ওখান থেকে পানি পান করবে। পান কইরা এখন যার যার উম্মতকে শেষে খবর দিবে, যার যার উম্মতকে শেষে খবর দিবে যে ওই হাউজের পারে গেলে তৃষ্ণা নিবারণ করতে পারবে।
কথা বুঝে আসছে? তখন অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে যাবে, তারা সংখ্যায় কম, তারা দ্রুতই পানি পান করে চলে আসবে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কোটি 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 মানুষ ওখানে যায় উপস্থিত। তখন কিছু মানুষকে ফেরেশতারা খেদায় দিবে। ফেরেশতারা কি খেদায় দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই ফেরেশতা, আমার উম্মত খেদাও কেন? এরা তোমার উম্মত, এদেরকে খেদাও কেন? আপনি জানেন না তো, এরা আপনার তরিকায় নেই, এরা আপনার তরিকায় নাই। তাহলে উম্মতে মুহাম্মদিয়া হওয়ার পরেও আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না যদি নবীর তরিকায় না থাকে। আল্লাহ রাসূল বলবেন যে তরিকায় ওরা করছে কি? ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, নামাজও পড়ছে, হজও করছে, যাকাতও দিছে, তাহলে তরিকা নাই, এটা তোমরা কেমনে কও? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরবর্তীতে এরা আপনার দ্বীনের কিছু বাদ দিছে, কিছু যোগ করছে। কিছু বাদ দিছে, কিছু যোগ করছে। বাদ দেওয়া বুঝেননি? এক নম্বরে বায়াত বাদ, বয়াত বাদ, বয়াত হওয়া যাবে না, বলে কিনা বলেন? এরা কালিমা পড়েনি। তো এরা কি খেদান্না পার্টি না থাউন্না পার্টি? এরা খেদান্না পার্টি। যারা আল্লাহর ওলিদের থেকে আল্লাহর বান্দা রাসূলের উম্মতকে খেদাইতে চায়, হাউজে কাউসারের সামনে ফেরেশতারা তাদেরকে খেদায় দিবে। যে তুমি আমার উম্মতকে আমার তরিকা থেকে, সিলসিলা থেকে তুমি বিভিন্ন রকমের প্রপাগান্ডা করে, বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথা বলে তাকে দূরে সরায় রাখছো। ফেরেশতারা ঠিকই বলছে, তুমি এখন হাউজে কাউসার থেকে দূরে থাকো, তুমি এখন হাউজে কাউসার থেকে দূরে থাকো। আবার কিছু কিছু বাড়াইছে, যেটা দ্বীনের মধ্যে নাই সেটা দ্বীনের অন্তর্ভুক্ত করে দিছে। দ্বীনের ভিতরে নাই কিন্তু দ্বীনের অন্তর্ভুক্ত করে দিছে। আল্লাহ বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতের সার্টিফিকেট হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দুনিয়াতে অনেকে অনেক ভাবে অনেক কিছু সংযোজন করে তারা মানুষকে ওই কথাটাই বলতে চায়, তাহলে এটা সংযুক্ত হইল না? আবার অনেকে আছে সুপ্ত শিরক তারা করে, গুপ্ত শিরক তারা করে, ইবাদত বন্দেগীও করে, আবার শিরকিও করে। ইবাদত বন্দেগী করে, আবার ধর্ম নিয়ে বাড়াবাড়িও করে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কারবালার ময়দানে শহীদ করেছিল, তাদের মধ্যে অনেকে ছিল হাফেজে কোরআন, তাদের মধ্যে অনেকে ছিল পাগড়িওয়ালা, তাদের মধ্যে অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ওখানে আজান দিয়া জামাতের পাবন্দি করছে, জামাতে নামাজ আদায় করছে, আবার রাসূলের কলিজার টুকরাকেও হত্যা করছে। এটা হলো বাড়াবাড়ি। এটা হলো কি? বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ভিতরে কোনো বাড়াবাড়ি চলবে না। দ্বীন ওইভাবেই মানতে হবে যেভাবে আল্লাহ রাসূল রেখে গেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে দ্বীনকে মানছেন, ওইভাবেই দ্বীনকে মানতে হবে। রাসূল বায়াত করাইছেন, সাহাবায়ে কেরাম বায়াত হইছেন। বায়াতের পদ্ধতি
আল্লাহ রসুল রেখে গেছেন। এখন আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক বক্তা বলে যে বায়াত হওয়া লাগবে না, বায়াত হওয়ার দরকার নাই। তাইলে আল্লাহ রসুল কি জীবনে কোনো দরকার নাই এরকম কোন কাজ কি রসুল করছেন? বিনা দরকারের কোন কাজ কি সাহাবায়ে কেরাম করছেন? দরকার যদি না হইতো তাহলে রসুল বায়াত করাইতো না। দরকার যদি না হইতো সাহাবায়ে কেরাম বায়াত হইতো না। রসুল বয়াত করাইলেন, সাহাবীরা বয়াত হইলেন, আল্লাহ পাক কুরআনে তার সাক্ষী দিলেন, রসুল অজস্র হাদিসের ভিতরে বায়াতের জন্য তাগিদ দিয়ে গেলেন। আর আপনি বলেন বায়াত লাগবে না, তাহলে আপনি কোন ইসলাম মানেন? আপনার ইসলাম কোনটা? ওই ইসলাম দিয়া হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। ওই ইসলাম দিয়া হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। তাহলে যারা হাউজে কাউসারের জন্য খুব খুশি হয়ে আছেন যে আমাদের নবীকে হাউজে কাউসার দেওয়া হয়েছে, নবীকে দেওয়া হইলেও আপনি যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত হাউজে কাউসারটা আপনার রুটিন থেকে বাইরে রাখেন। আর এটা পাইতে হইলে নবীর তরিকায় আসতে হবে, নবীর তরিকায় আসতে হবে। নবী যা রেখে গেছেন তার কোনোটাই বাদ দেওয়া যাবে না। আর নবী যা রেখে গেছেন তার মধ্যে কোনোটাই বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলেও আপনি নবীর তরিকায় নাই, কমাইলেও আপনি নবীর তরিকায় নাই। আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনাকে হাউজে কাউসার আমি দান করলাম। এখন আপনার কাজ হলো ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন। লিরাব্বিকা, কার জন্য? আপনার রবের জন্য। রবের জন্য নামাজ আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করছেন কিনা বলেন? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তাহলে নামাজ আদায় করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানহার, নাহার শব্দ বলা হয়েছে। নহর শব্দ এটা ওট কোরবানিকে বলে, ওট কোরবানি। ওট কোরবানি করার পদ্ধতি হলো ওটটাকে দুই পায়ে বাইন্দা বসানো হয়। বসাইলে ওট কিন্তু কাইটিয়া শুইতে পারে না। ওটার ঘাড় এমনি কি থাকে? সোজা থাকে। তখন ওই সোজা অবস্থায় ওটার গার বরাবর ওখানে একটা ছুরি বা চাকু মারা হয়। ওইটা মারলে ওটার রক্তটা ঝরে যায়। যখন রক্ত দমে মাসফুক যখন বের হয়ে যায়, প্রবাহিত রক্তটা যখন চলে যায়, তারপরে যে ওটটাকে শোয়াইয়া বাকি গর্দান কাটা হয়। আর সাধারণ গরু বকরি যখন আমরা কোরবানি করি তখন কিন্তু এটা শোয়াইয়ে একবারে কি করা হয়? জবাই করা হয়। তাহলে ওটের জবা আগে হইল আপনার নহর করতে হয়। নহর আগে কি? নহর। নহরের পরে যখন রক্ত ঝরতে 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 এটা দুর্বল হয়, অটোমেটিকলি এটা কাইট হয়ে যায়, তখনও দম কিন্তু থাকে। ওই সময় এটাকে ছুরি দিয়া জবাই করে পূর্ণ কোরবানি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানহার, কোরবানির ব্যাপারে কোরআনের কারিমের মধ্যে যত আয়াত আসছে কোন আয়াত দিয়েই আপনি প্রমাণ করতে পারবেন না রক্ত প্রবাহিত করতে হবে। এখানে কথাটা বলার কারণ হইল ইদানিং কালে কেউ কেউ গবেষণা করে বাইর করতেছে যে কোরবানির টাকাটা আপনি গরিব মানুষের দিলে আপনার কোরবানি হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ওয়ানহার, রক্ত প্রবাহিত করতে হবে, রক্ত ঝরাইতে হবে। দেখেন কত ইবাদত বন্দেগী আছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলছেন।
ফাসাল্লি লিরাব্বিকা, আপনাকে হাউজে কাউসার দান করেছি তো আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন আর রক্ত প্রবাহিত করেন। কাজ কয়টা? দুইটা। মানে কোরবানি করেন, নামাজ আদায় করবেন আর কোরবানি করবেন। এই কোরবানির ভিতরে সময় কোরবানি হতে পারে, কোরবানির দ্বারা আপনার অর্থ কোরবানি হইতে পারে, আপনার সন্তান কোরবানি হইতে পারে। বলে সন্তান কোরবানির কথা কিভাবে বললেন? এই সূরাটা যখন নাজিল হয় যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটটা ছিল এরকম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের পরে কাব ইবনে আশরাফ নামে একজন ইহুদি, উনি মদিনা থেকে মক্কায় গেছিলেন। মক্কায় যাওয়ার পরে কুরাইশ বংশের বড় বড় লোকেরা, নেতারা কাব ইবনে আশরাফকে বলল যে, কাব ইবনে আশরাফ, আপনি তো মদিনায় থাকেন, আপনি ইহুদিদের বড় পাদ্রী নেতা, এই যে একটা নির্বংশ মানুষ আপনাদের ওখানে যে আমাদের ধর্মকে বিকৃত করতেছে, আপনি তারে কিছু বলতে পারেন না? কি কইছে কথাটা বুঝছেন? নির্বংশ শব্দটা বলছে কি? নির্বংশ। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা ছেলে সন্তান ছিল, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। এই তিনজনেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেছে। আরবদের একটা প্রথা ছিল, যদি ছেলে সন্তান না থাকতো তারা নির্বংশ বলতো, যে এর কোনো কি নাই, বংশ বুনিয়াদি নাই, এটা বলতো। তো এই কথাটা আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে আসেন, তখন কাব ইবনে আশরাফ রাসূলকে বলেছিলেন যে তুমি তো নির্বংশ, তোমার তো কোনো বংশ বুনিয়াদি নেই, তুমি আইসা ওইখান থেকে, মক্কা থেকে আইসা মদিনার মধ্যে আইসা তুমি ধর্ম নিয়ে পেঁচ গুছ লাগাইতেছো, এই জাতীয় কথাটা ওনারে বলছেন। এই কথাটাই রাসূলের অন্তরে খুব হিট করছিল, যার কারণে রাসূল আয়েশা টেনশনে জিমে গেছিল। রাসূল আয়েশা কি টেনশনে জিমে গেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনারে হাউজে কাউসারের সুসংবাদ দিয়ে দিলেন। তাহলে রাসূলের গেল সন্তান, উম্মত পাইল হাউজে কাউসার। কোরবানি হইছে নি? নিয়ামত পাইছে নি? রাসূলের গেছে কি? সন্তান। আর উম্মত পাইল কি? হাউজে কাউসার। তা হাউজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এটা বলে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর কোরবানি করো। কোরবানি হয়ে গেছে তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা কটাক্ষ করেছে তারাই নির্বংশ থাকবে, আপনি নির্বংশ হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মহিলাদের কোনো অধিকারই ছিল না। রাসূলের আসার আগে তারা কন্যা সন্তান থেকে বংশ স্বীকার করত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তানদের থেকে বংশ বিস্তার করে পৃথিবীতে নজির স্থাপন করেছেন যে কন্যা সন্তান থেকেও বংশ বিস্তার করতে পারে, বংশ বিস্তার করতে পারে। এজন্য যাদের ছেলে আছে মেয়ে নাই তারা খুব গর্ববোধ করে, কিন্তু আল্লাহ রাসূল সন্তানের ব্যাপারে ফজিলত বর্ণনা করছেন কার? মেয়েদের। মেয়েদের ছেলে আছে মেয়ে নাই খুব গর্ব, আবার মেয়ে আছে ছেলে নাই তার মনটা একটু ভাঙ্গা থাকে না?
কি জন্য ভাঙ্গা থাকে? যে আমার পরবর্তীতে আমার বংশধরের কেউ নেই। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একজন তার বাবার নাম ধরে ডাক দিবে না। হাসরের ময়দানে কি বাপের নাম নিয়ে কাউকে ডাকা হবে না। ডাকা হবে কার নাম নিয়ে? মায়ের নাম নিয়ে। বাবার নাম নিয়ে ডাকা হবে না। তাইলে এখানে ভালো ওখানেও ভালো, এটাই ভালো। এখানে ভালো ওখানে ভালো না, এই ভালো ভালো না। এই ভালো কিনা? ভালো না। এখানে আপনার ছেলে আছে, তার থেকে বংশ বিস্তার হইতেছে, আপনি তারও মনে করেন বংশের। আপনার মেয়ের থেকে যে সন্তান হচ্ছে সেটাও আপনার বংশের। এটা এখানে যতটা টের পাইতেছেন, টের পাইবেন হাসরের মাঠে গেলে। ওখানে ছেলেদের নাম ধরে কাউকে ডাকা হবে না। ডাকা হবে কার নাম ধরে? মার নাম ধরে। কারণ এক আদম যদি পৃথিবীতে থাকতো তাইলে কোনো সন্তানের জন্ম হইতো না। তাহলে আদমের বংশ বিস্তার আদম করছে না হাওয়াই করছে? বংশ আদমেরই, কিন্তু বিস্তার করছে কে? হাওয়া। সেই ধারাবাহিকতায় রসুলের বংশ বিস্তার হয়েছে রসুলের কন্যা হযরত ফাতেমা, রুকাইয়া, কুলসুম, এদের মাধ্যমেই বংশের কি হয়েছে? বিস্তার হয়েছে। তাইলে ছেলে হইলে ভালো, এই ধারণা একটা ইহুদি মার্কা ধারণা। এটা কি একটা ইহুদি মার্কা ধারণা। প্রকৃত ইমানদার আল্লাহ যা দিছে তাই ভালো। আল্লাহ যদি ছেলে দিয়া খুশি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়ে দিয়া খুশি হইল আলহামদুলিল্লাহ। এটাই হলো প্রকৃত ইমানদারের লক্ষণ। এখন আসেন, আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আমার শায়েখের হাতে হাত দিয়া আমরা যারা বায়াত মুরিদ হইছি, আমরা আমাদের শায়েখের থেকে শিক্ষা দীক্ষা সবকিছু আমরা ওনার কাছ থেকেই গ্রহণ করি। এই শিক্ষা দীক্ষার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত ফরায়েজ দেওয়া আছে এগুলো আছে। এর ভিতরে আমরা দুনিয়াবি ভদ্রতা আমরা শিখি। সামগ্রিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তবিবুল কলব ওয়াল বদন ছিলেন, রাসূল যেমন একদিকে কলবের শিক্ষা দিতেন, আরেকদিকে শরীরের শিক্ষাও মানে চিকিৎসাও দিতেন। আমাদের শায়েখ তিনি কলবের চিকিৎসাও দেন, আবার শরীরের চিকিৎসাও দেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা তালাশ করি, তাইলে এর বাস্তবতাটা আমরা আমাদের শায়েখের ভিতরে আমরা পূর্ণাঙ্গভাবে পাই। পূর্ণাঙ্গভাবে পাই আমাদের শায়েখের মধ্যে এর বাস্তবতাটা পূর্ণাঙ্গভাবে পাই। সুতরাং আজকের দিনে যারা বায়াতের বিরোধিতা করে, মনে রাখবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন যেভাবে আল্লাহ রাসূল রেখে গেছেন এভাবে তারা মানে না। বায়াতের পক্ষে নয়, শুধু বায়াত গ্রহণ করতে হবে, বায়াতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং বায়াত গ্রহণের মধ্য দিয়ে ইসলামের সিরাতে মুস্তাকিমের উপরে নিজেকে রাখতে হবে। আপনি বায়াত গ্রহণ করছেন, আপনার পার্শ্ববর্তী আরেকটা ভাই বায়াত গ্রহণ করে নাই, আপনি বায়াত গ্রহণ করে জিকির করেন, ওই ভাইটাকে বায়াত গ্রহণ করানোর ফিকির মাথায় রাখবেন। আলহামদুলিল্লাহ। আপনি যখন বায়াত হয়ে গেলেন, আপনার কাজ কি? জিকির। আর আপনার পাশের ভাইয়ের জন্য হলো ফিকির। এই যে কয় না জিকির আর ফিকির, জিকির কার আর ফিকির কার তো বুঝতে হবে। আমি তো মুরিদ হয়ে গেছে, আমার জিকির, তাহলে ফিকিরটা কোথায়? ফিকিরটা হলো আমার প্রতিবেশীর জন্য, আলহামদুলিল্লাহ। ফিকিরটা হলো আমার পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য। এটা হলো ফিকির। लब में जिकिर, मुंह में जिकिर, दिल में फिकिर। জিকিরের জায়গা হলো মুখ আর ফিকিরের জায়গা হলো কি? অন্তর।
মুখে জিকির করবেন আর দিলে ফিকির করবেন। এই ফিকিরটা বায়াতের উপর নিজে প্রতিষ্ঠিত আছেন, আরেকজনকে কিভাবে বায়াতের সুলুকের পথে আনা যায় এই ফিকিরটাও নিজের মধ্যে থাকতে হবে। তাহলে জিকির আর ফিকির কখন? বায়াতের পরে। এই বায়াত গ্রহণ করতে গেলে আপনাকে মৌলিকভাবে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা জিনিস হলো, যার কাছে আপনি বায়াত মুরিদ হবেন তার সুন্নতের উপর তার আমল আছে কিনা, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, উনি সহি শুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে কিনা, কোরআনের তর্জমা করতে পারে কিনা। হাদিসের কিতাবের ভিতরে কমপক্ষে মেশকাত শরীফ উনি সহি শুদ্ধ পয়রা সহি শুদ্ধ অনুবাদ ব্যাখ্যা করতে পারে কিনা। তাফসীরের কিতাবের ভিতরে কমপক্ষে জালালাইন শরীফ উনি পড়তে পারে কিনা সহিভাবে, এবং তার তর্জমা তাফসীর করতে পারে কিনা। প্রথমটা হলো আমলি যোগ্যতা, সুন্নত। দ্বিতীয়টা হলো তার শিক্ষাগত যোগ্যতা। সর্বোপরি তার খেলাফত আছে কিনা। কটা জিনিস? তিনটা। এক নম্বর, তার আমলে দেখবেন সুন্নত আছে কিনা। দুই নম্বর, জ্ঞান প্রজ্ঞা মত্তার ভিতরে তার কমপক্ষে কোরআনে কারীম সহি শুদ্ধ পড়া, জালালাইন শরীফ পড়া, মেশকাত শরীফ পড়ার মতো যোগ্যতা তার আছে কিনা। তারপরে দেখবেন আপনি খেলাফত আছে কিনা। এবার যদি সারা বাংলাদেশে আমরা একটা এক্সরে রিপোর্ট বাইর করি, এক্সরে রিপোর্ট যদি কি বাইর করি, তাহলে বাংলাদেশে যদি 10,000 দরবার খানকা থাকে, কথার কথা বলতেছি এই মুহূর্তে, যদি সুন্নতের কাছে যাই তাইলে আমার মনে হয় 5,000 বাদ করে যাবে। 10,000 ভিতরে 5,000 বাদ। কোরআনে কারীম সহি করে যদি পড়তে পারে কিনা এই জায়গায় যদি যাই তাহলে আরো 2,000 বাদ করে দিব। গেল কত? 7,000। সহি করে পড়ার পরে কোরআন শরীফের তর্জমা জানে কিনা, তাফসীরে জালালাইন পড়তে পারে কিনা, এইখানে গেলে আরো 3,000 বাদ। 10,000ই বাদ। খেলাফতের কাছে যদি যাই তাহলে 10-এর পরে 1 বসাইতে হবে, এটা হলো আপনার আমার সাহেব। আলহামদুলিল্লাহ। 10,000 তো ওই সুন্নতের আমল আর মেশকাত শরীফ আর জালালাইন শরীফ দিয়েই শেষ হয়ে গেছে। এখন একের ভিতরে এক, তার ভিতরে এক, একের থেকে এক, যেই সিলসিলা আরশ থেকে শুরু হয়েছে, যেই সিলসিলা মদিনা থেকে শুরু হয়েছে, সেই এক থাকবে 10,000-এর পরে। আর সেটা হলো মানিকগঞ্জ দরবার শরীফ। সেটা কোথায়? মানিকগঞ্জের দরবার শরীফ, যার সাথে মদিনাওয়ালার সরাসরি যোগ কানেক্ট আছে। বাংলার জমিনে আর কোন পীর শায়েখ বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমার সাথে সরাসরি মদিনাওয়ালার কানেক্ট আছে। এমনটা কেউ নাই। পীর বহুত আছে, অভাব নেই, অনেক পীর। আলহামদুলিল্লাহ। তারপরও মুরিদ হোক, মুরিদ হোক, তরিকায় আসুক। তরিকায় আসলে কোনো না কোনো ভাবে যদি আল্লাহ কবুল করে সত্যের সন্ধান পেয়ে যেতেও পারে। আগে তো পুকুরে নামবেন, তারপরে না ঝিনুক তালাশ করবেন, তারপরে না মানিক পাইবেন। পুকুরেই নামলেন না, ঘাটের চতুর্পাশ দিয়ে খালি হাঁটেন, আর মানে পুকুরে ব্যাঙ দেখলে কোন এই পুকুরে ব্যাঙ, সাপের বাচ্চা দেখলে কোন এই পুকুরে সাপ, মাছ দেখলে কোন মাছ, কচুরি ফানা দেখলে কোন কচুরি ফানা। আর এগুলার তলে পুকুরের মধ্যে অনেক ঝিনুক আছে, আর ওই ঝিনুকের ভিতরে মুক্তাও আছে। আপনি পারে দাঁড়াইয়া এটা টের পাইবেন না।
নামেন পানিতে ভিজেন, আগে তরিকার ভিজা ভিজেন, তারপরে ডুব দেন, এরপরে ঝিনুক তালাশ করলেন, জিনুস তালাশ করতে করতে মানিক পেয়ে যাবেন। আর বাংলার জমিনে সেই মানিক মানিকগঞ্জে আছে, আমরা ঠিকানা দিয়ে দিলাম। যে মানিক আপনি খুঁজবেন অত খোঁজার দরকার নাই, আমরা আপনার ঠিকানা দিয়ে দেই। মদিনার মানিক বাংলার জমিনে মানিকগঞ্জে আছেন, যার কাছে গেলে আপনি রসুলের সুন্নতের ইত্তেবা হতে পারবেন, যার কাছে গেলে আপনি আল্লাহর ওলির সোহবত নিয়ে নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারবেন, যার সোহবতে গেলে পরে আল্লাহ পাওয়ার স্বাদ আপনার দিলে উৎপত্তি হবে, যার কাছে গেলে আল্লাহ পাকের দিদারের স্বাদ আপনার অন্তরে জাগবে, যার কাছে গেলে আগে যা ভালো লাগতো না এখন তা ভালো লাগবে। আবার আগে অনেক কিছু ভালো লাগতো কিন্তু ওই সোহবতে যাওয়ার পরে সেটা আর ভালো লাগবে না। যেটা শয়তানের পক্ষ থেকে আপনার কাছে আসছিল এটা দূর হয়ে যাবে, আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া যেটা আপনার বাকি ছিল সেটা আল্লাহর কুতুবের সোহবতের মধ্য দিয়ে আপনার কাছে এসে যাবে। সুতরাং আপনি বায়াতের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, আত্মশুদ্ধির মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে, কুরবানির মধ্য দিয়ে আপনি নিজেকে একজন পরিপূর্ণ মুমিন মুসলমান এবং রসুলের উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করে আপনি দুনিয়া থেকে যেতে পারবেন। সুতরাং আমরা আমাদের দরবার শরীফ কেন্দ্রিক আমাদের জিকিরের দাওয়াত আমাদের দেওয়া দরকার নেই, আমরা কি শাইখের দাওয়াত দিব। আমরা দাওয়াত দিব কার? শাইখের। আমরা দাওয়াত দিব দরবারের, দরবার মানে কি? শাইখ। আমাদের অত বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই, খালি একটা লোকের ধইরা শাইখ পর্যন্ত নিয়ে যাওয়া, এটাই আমাদের কাজ। ওইখানে গেলে পরে যখন রাডারে রাডারে ধরা পড়বে তখন আর আপনার আমার লাগবে না। অনেক সময় দেখা যাবে যে আমরা নিয়ে গেছে তার থেকে উনি অনেক দূর বেশি আগাই গেছে। এখানে হিংসা প্রতিহিংসার কিছু নাই। যিনি হিংসা করবেন উনি ধ্বংস হবেন। আল্লাহ নিজে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে যারা তিরস্কার করে, আপনাকে যারা ভৎসনা দেয়, আপনাকে যারা হিংসা করে, আপনাকে যারা পিছনে ফেলতে চায়, তারাই পিছনে থাকবে, তারাই ধ্বংস হবে, তারাই ভৎসনা পাবে, তারাই নিন্দনীয় হবে, আপনি নন্দিত থাকবেন। কারণ আপনার অন্তর্যামী আমি, আপনার অন্তরের খবর আমি জানি। আমি যার দায়িত্ব নেই তাকে কেউ নিন্দিত করতে পারবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারাই নিন্দনীয় হবে, তাদের হিংসা তাদেরকে গ্রাস করবে, হিংসা আপনার পর্যন্ত আসতে পারবে না। তারা রাস্তায় বলুক, হাটে বলুক, ঘাটে বলুক, বাজারে বলুক, বলতে দেন। আপনি আমার নবী, আপনি আমার কথা শুনবেন, তাদের কথা আপনার শোনার দরকার নাই। আমরা যারা দরবারে গেছি আমরা আমাদের শাইখের কথা শুনবো। ডাইনে বামে কে কি বললো এগুলো আমাদের শোনার কোনো দরকার নাই। আমার টার্গেট আমার শাইখ। আমার শাইখ যদি ঠিক থাকে পৃথিবীর সব আমার ঠিক আছে। আর আমার শাইখ ঠিক নাই, সব ঠিক থাকলেও আমার কিছুই ঠিক নেই। এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে। সুতরাং আমাদের টার্গেট হবে আমাদের শাইখ, আমাদের মাকসাদ হবে আমাদের শাইখ, আমাদের অনুকরণের বস্তু হবে আমাদের শাইখ। এই শাইখকে সামনে রেখে আমরা যেন সকলে কাজ করতে পারি, সকলের ঈমানকে মজবুত রাখতে পারি, শাইখের কথাকে যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত আল্লাহ পাকের জিকির করলাম, রাসূলের শানে দুরূদ শরীফ পড়লাম। এখন আমরা ইস্তিগফার করি। এখন ইস্তিগফারের মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করব। আর আমরা এখানে যার আলোচনা এতক্ষণ শুনলাম, যার কারামত আমাদের সৌরভ ভাই, শ্রদ্ধেয় সৌরভ ভাই আলোচনা করলেন, আমরাও যাকে মনে প্রাণে ভালোবাসি
আমাদের হৃদয় আর মনের মনি কোঠায়, যাকে আমাদের দুনিয়া এবং আখিরাতের অভিভাবক হিসাবে আমরা রেখে দিয়েছি, আমাদের আকা রাহনুমা, আমাদের পীর ও শায়েখের নামে আমরা বায়াত মুরিদ হব। যারা নিয়ত করেন যে আমি এমন একজন আল্লাহর কুতুবের হাতে হাত রেখে আমিও আল্লাহর কুতুবের রুহানি সন্তান হতে চাই, তারা আমাদের সাথে বায়াত হবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा क्या मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत क्या मैं ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আমরা যারা বায়াত মুরিদ হইলাম, সকাল বিকাল একটা সবক আমরা করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ আমরা যতটুকু পারি 600 বার করার চেষ্টা আমরা করব। অথবা যার যার অবস্থা ভেদে অন্তত নফি ইসবাতের সবকটা আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাহেব বলছেন এই জিকিরটা যদি কেউ 40 দিন করে, তাহলে 40 দিনের ভিতরে তার এমন একটা ঘটনা ঘটবে, সে টের পাবে যে আল্লাহ কি। এবং যদি কারো জীবনে এমন কোনো ঘটনা দেখা দেয়, তাহলে সেটা আপন শাইখের কাছে বলবেন, আর কারো কাছে বলা যাবে না। কারণ আপনার যার সাথে আপনার রুহানি তাআল্লুক, উনি আপনার সাথে হিংসা বিদ্বেষ এগুলা করবে না। অন্যের কাছে বলতে গেলে এটা নষ্ট হয়ে যাইতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর তসবিহ নবীর দুরুদ পড়ে সদা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মাওলানা। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জঙ্গলেরই পশুরাও বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর দুরূদ পড়ো সবই খাঁটি মন দিল দিয়া, এই দুরূদ শুনিবেন নবী মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله बेजाए रब हमारी दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा आमीन। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المخالفين فانصرنا على القوم المنافقين يا الله يا رب العالمين يا ارحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বন্ধু ইয়া আল্লাহ কাওরান বাজার সিদ্দিকে মুজাহিদ কমিটি ইয়া আল্লাহ আজকের সব গুজারের মাহফিলে ইয়া আল্লাহ হালকায় জিকির তোমার নামের জিকির আজকার করে তোমার ইয়া আল্লাহ কোরআনে কারীমের হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করে তোমার আউলিয়ায়ে কেরামের তাজকিরা কারামত শুনে রব্বুল আলামিন নিজেরা তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে মাপ চেয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে হালকাকে জিকিরকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনা রাসূল পাকের রওজা আথারে পৌঁছায় দিও রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মা মুস্তাহিদিন ইয়া আল্লাহ চার তরিকার মাশায়েখ ইজাম ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইয়া আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে শুয়ে আছে মাটির নিচ আল্লাহ আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু তুমি পৌঁছে দিও রব্বুল আলামিন খাস করে তোমার কুতুব মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ মাকবারার সকলের রূহের উপরে হাদিয়াটুকু তুমি পৌঁছে দিও ইয়া আল্লাহ আমার মুর্শিদ কেবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ ভাইজান কেবলা আম্মা হুজুর আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ আমার মুর্শিদ পরিবারের যে যেখানে আছে তাদের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের কারো পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ জানি না অন্ধকার কবরে কে কি অবস্থায় আছে আল্লাহ 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 তারা দুনিয়া আমাদেরকে লালন পালন করতে যায় হয়তো তোমার নাফরমানি হয়ে গেছে আল্লাহ আল্লাহ মৌতের সময় তওবা নসিব হয়েছিল কিনা জানি না আল্লাহ আল্লাহ আমরা আমাদের মুরব্বিদের পক্ষ থেকে তোমার কুদরতের পায়ে ধরে মাপ চাই আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের প্রতিবেশীদেরকে মাফ করে দাও আল্লাহ আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ আমার পীর ভাই পীর বোন যে যেখানে আমার শায়েখের আমার মুর্শিদের হাত ধরে দুনিয়া থেকে চলে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা তুমি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের কামাল ভাইয়ের আম্মা আল্লাহ বিছানায় পড়ে আছে আল্লাহ আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও খায়রের ফয়সালা তুমি করে দাও আল্লাহ আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও খায়রের ফয়সালা তুমি করে দাও ইয়া আল্লাহ আমাদের নুরুজ্জামান ভাই অসুস্থ আর অনেকে আছে অসুস্থ আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা এনায়েত করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের হাজী সাহেব ভাইজান ইয়া আল্লাহ এই হালকায় জিকিরের জন্য সর্বাত্মক চেষ্টা করে আল্লাহ আল্লাহ ওনার পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিয়েন ইয়া আল্লাহ হাজী সাহেব ভাইজানের শারীরিক সুস্থতা আপনি এনায়েত করে দিয়েন তার পরিবারের সকলকে আপনার শারীরিক সুস্থতা এনায়েত করে দিয়েন ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দিয়েন আল্লাহ আল্লাহ আমাদের কাসেম ভাইয়ের আব্বা ইন্তেকাল করছে আজকের এই দোয়ার হাদিয়াটুকু তার রূহের উপরে আপনি পৌঁছায় দিয়েন আল্লাহ হিসাবে ইয়াসির দান করে দিয়েন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ আমাদের কামাল ভাই ইমাম সাহেব আমার বাম পাশে বসা উনি অসুস্থ আজকে বাসায় থাকতো মাওলা তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসছে তোমার কুতুবের হুকুম পালন করতে চলে আসছে মাওলা তুমি এই পাগলটাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ এই তরিকার খেদমত জান প্রাণ দিয়ে করে আল্লাহ আল্লাহ তুমি জানে সুস্থ রাখো ইয়া আল্লাহ প্রাণটাকে ভালো রাখো ইয়া আল্লাহ ওনার সন্তান বিদেশে আছে আল্লাহ ভালো পড়াশোনা করে আল্লাহ তারাক্কি এনায়েত করে দিও আল্লাহ ওনার পরিবার পরিজনে যারা আছে তাদেরকেও তারাক্কি এনায়েত করে দিও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বেকার আছে আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও মাওলা যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত
বরকত তুমি এনায়েত করে দিও। তাহলে অনেকে পরীক্ষার্থী আছে আল্লাহ কামিয়াব করে দিও। তাহলে এই বিল্ডিং এ অনেক ছাত্র ছাত্রীরা থাকে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ তরিকার জন্য কবুল করে নিও। আল্লাহ তোমার রাস্তায় তাদেরকে কবুল করে নিও। অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাছের দূরের যারা হাত তুলেছে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, আবার মহিলা মা বোনরা যদি হাত তুলে থাকে আল্লাহ তাদের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নিও। আল্লাহ আমাদেরকে খায়ের বরকত তুমি এনায়েত করে দিও। মাওলা দুনিয়ায় কান্দায়ও, মাওলা আখেরে কান্দায়ও না। মাওলা কবরে গেলে ডাইনে বামে কেউ থাকবে না মাওলা। মাওলা তখন কোন আত্মীয় স্বজন, ছেলে সন্তান কেউ পরিচয় দিবে না মাওলা। আল্লাহ তুমি বলছি ইয়াফিদুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন একটা দিন আমাদের সামনে আছে সন্তান ভেগে যাবে, স্ত্রী পরিচয় দিবে না স্বামীর, স্বামী পরিচয় দিবে না স্ত্রীর। মাওলা সেদিন আমার মুর্শিদের সাথে দেখা করাইয়া দিয়ে, সেদিন দয়াল নবীর শাফাত আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। দুনিয়ায় কান্দাইলেও আল্লাহ আখেরে কান্দাইও না। তোমার জাহান্নামের শাস্তি আমরা সইতে পারবো না আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের দ্বারা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো মাবুদ। তোমার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দাও। তোমার মাগফিরাতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা দাও আল্লাহ। মাওলা এখানকার বরাবর যারা খেদমত করে আল্লাহ তাদেরকে কবুল করে নাও মাওলা। আমাদের নুরু ভাই, আব্দুর রহমান ভাই, মুদাসসির, কবির ভাই, ইয়া আল্লাহ আরো যারা আছে এখানকার খেদমত করে, আবার কাজী সৌরভ ভাই অনেক কষ্ট করে আল্লাহ। তোমার এই পাগলটা তো আমার শাইখের সাথেই থাকে ছায়া হয়ে। মাওলা তুমি সুস্থ দীর্ঘ হায়াত দান করে দাও মাওলা, কবুল করে নাও মাওলা। আল মামুন ভাই তরিকার গজল গায়া মাওলা তোমার প্রতি মানুষকে ধাবিত করে আল্লাহ। আল্লাহ তুমি মামুন ভাইকে দীর্ঘ সুস্থ হায়াত দান করে দাও আল্লাহ। তার কর্মসংস্থানে তারা কেনেট করে দাও। আমাদের লিটন ভাই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোগ্রামটাকে সারা বাংলাদেশে ছড়াইয়া দেয় না, শুধু অনেককে এখানে শরীক করে আমাদেরকেও তাদেরকে সাথে মিলাইয়া দেয় আল্লাহ। আল্লাহ তুমি লিটন ভাইকে সুস্থতা এনায়েত করে দাও আল্লাহ। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ওনার পিতা কিছুদিন আগে দুনিয়াতে চলে গেছে, মা হাসপাতালে রেখে উনি বিশ্ব ইস্তেমায় গেছে আল্লাহ। ওনার পিতাকে মাফ করে দাও আল্লাহ, তার মাকে সুস্থতা এনায়েত করে দাও। এই পাগলটাকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ। আমাদের আনোয়ার ভাইয়ের স্ত্রী অসুস্থ আল্লাহ, সুস্থতা এনায়েত করে দাও। আমাদের মোস্তফা কামাল ভাই, ইমাম সাহেব আল্লাহ ব্যবসা বাণিজ্যে তারা এনায়েত করে দাও। তার পরিবারের সবাইকে কবুল করে নাও। হাজী হান্নান ভাই আছে আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সুমন ভাই আছে ব্যবসায় আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। গোটা কাউরান বাজারটাকে তুমি মানিকগঞ্জ দরবারের একটা ঘাঁটি বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার শাইখ ও মুর্শিদের আগমন যেদিন ঘটবে সেদিন যেন এই বিল্ডিং এর চতুর্পাশে লোকের জায়গা না হয়। তোমার কুতুবের রুহানি তাওয়াজ্জু আমাদেরকে দান করে দাও। এই কাউরান বাজারের প্রতি দান করে দাও মাওলা। এই কাউরান বাজারের প্রতি তোমার কুতুবের রুহানি তাওয়াজ্জু দিয়া এই কাউরান বাজারটাকে মানিকগঞ্জ দরবারের একটা ঘাঁটি তুমি বানায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমাদের হাবিব ভাই আছে অনেক পুরান পীর ভাই আল্লাহ। আল্লাহ সুস্থ দীর্ঘ হায়াত দান করে দাও। আরো যারা যারা আছে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও মাওলা। প্রত্যেকের খাস রহমত তুমি বর্ষণ করে দাও মাওলা। আমাদেরকে তোমার কুতুবের সৈনিক তুমি বানায় দাও আল্লাহ। দুনিয়ার সব হারাইলেও যেন আমরা শাইখ হারা না হই আল্লাহ। আল্লাহ সব হারাইলেও যেন তোমার কুতুবকে না হারাই মাওলা। সব হারাইলেও যেন তোমার কুতুবকে না হারাই আল্লাহ। আল্লাহ আমার শাইখকে তুমি সুস্থ দীর্ঘ হায়াত দান করে দাও মাওলা। শাইখের পরিবারের সবাইকে কবুল করে নাও আল্লাহ। ভাইজান কেবলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই তরিকার সপ্তম শাখা পর্যন্ত আল্লাহ আল্লাহ তোমার কুতুব হিসেবে তুমি কবুল করেছো, তাদের সাথে আমাদেরকেও কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।